নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটায় আমি আপনাদের কাছে আলোচনা করব যা প্ল্যানেটারি পজিশন দাঁড়াচ্ছে তাতে আগস্ট আগস্ট মাস সদ্য শুরু হলো, কিন্তু বিশেষ কিছু ঘটনা তার সাক্ষী আপনারা আগস্ট মাসের শেষ দিকে থাকতে পারেন। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কয়েকটি ঘটনা, কয়েকটি দিক আমার মনে হয় ভালো হবে, পরিবর্তনগুলো ভালো হবে। ভালো আশা নিয়েই তো আমরা বাঁচি। তো সেই তথ্যগুলো, সেই পূর্বাভাসগুলো এই ভিডিওতে আমি আলোচনা করব, আলোকপাত করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত রেগুলারলি আপডেটগুলোর জন্য। আর অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ইচ্ছা হলে মনে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখুন বা কথা বলবেন। তো বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক। আপনি যে রাশিরই মানুষ হন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, যে রাশি আপনার হোক, আগস্ট মাস আপনার জন্য কম বেশি ভালো ফল দেবে। দেখুন, ভালোটা বলছি এই কারণেই, রবি ট্রানজিটটা নিজের ঘরে হচ্ছে, সিংহ রাশির ওপর হচ্ছে, এবং রবি হচ্ছে যাবতীয় এনার্জি, চালিকা শক্তি। যদিও কেতুর সঙ্গে যুক্ত হয়ে বসবে, কিন্তু কেতু মঘা নক্ষত্রে, ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে, নিজের নক্ষত্রে, তো তার একটা শুভ প্রভাব অবশ্যই থাকছে। সেই কারণেই এই ভিডিওটা বানানো। তাহলে শুরু করছি বা শুরু করা যাক। আপনি আপনার যে রাশি, আপনি একটু দেখে নেবেন আগস্ট মাস কোন কোন দিকগুলো, শেষ দিকটায় আপনার জন্য কি ভালো হতে পারে, কি ভালো পেতে পারেন। তাহলে শুরু করছি বন্ধুরা। প্রথম রাশি মেষ রাশি। দেখুন বন্ধুরা, মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগস্টের শেষ যে সময়, আমি তিনটে জায়গা না বললেই নয় যেগুলো কম বেশি কিন্তু ভালোর দিকে যেতে পারে। এক, পঞ্চমে রবি যখনই সুইচ করবে 15ই আগস্টের পর, আপনার কোনো বড় জটিলতার মধ্যে যদি আপনি থেকে থাকেন, কোনো বড় জটিলতা বা বড় কোনো সমস্যায় যদি আপনি থেকে থাকেন, আমার মনে হয় আপনি সেই সমস্যা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছেন। কোনো বড় টেনশন রয়েছে, কোনো বড় স্ট্রেস রয়েছে, অশান্তি রয়েছে, যেটা আপনার মানসিক চাপ বা উদ্বেগকে তৈরি করছে, জন্ম দিচ্ছে, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এটা সবচেয়ে বড় পয়েন্ট এবং প্রথম পয়েন্ট। 2 নম্বর জায়গা হচ্ছে বন্ধুরা, যদি আপনারা কোনো জায়গায় কোনো দিক থেকে আপনাদের পয়সা কড়ির ব্যাপারে কোনো আটকে যাওয়া থেকে থাকে, কোথাও টাকা আটকে গেছে, কোথাও টাকাটা পাচ্ছি না, কোনো জায়গায় টাকা ফেঁসে গেছে, পাবো পাবো বলে হচ্ছে না, এই ধরনের ব্যাপার বা সমস্যা যাদের রয়েছে বা যাদের চলছে, আশা করতে পারি তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। তাহলে প্রবলেম এবং অর্থ। আর 3 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ভালো পয়েন্ট, যারা পঞ্চমে রবির অবস্থান সিংহ রাশির ঘরে, যারা কোনো বড় পারিবারিক গোলযোগ, পারিবারিক অস্বস্তি, সেটা জ্ঞাতি হতে পারে, ভাই বোন হতে পারেন, এই ধরনের অস্বস্তির মধ্যে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা স্টেবল রেজাল্ট পাইয়ে দিচ্ছে। সঙ্গে কিছুটা হলেও কর্মক্ষেত্র, কিছুটা হলেও 1% হোক, কারোর ক্ষেত্রে 5% হোক, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের কাজের প্যাটার্ন, কাজের ফিল্ড সবটাই আলাদা। কিন্তু এটা আমি বলবো আপনাদেরকে, কিছুটা হলেও কর্মক্ষেত্র, যিনি যেখানে যেরকমভাবে টেনশানে আছেন, প্রত্যেকের কিছু না কিছু চাপ তো চলছে, কর্মক্ষেত্র কিন্তু কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে এই পয়েন্টগুলোকে আগস্টের লাস্ট দিকে এক তো ভালো হচ্ছে, এবং আমাকে চেষ্টা করতে হবে যাতে ভালো করা যায়, আমি চেষ্টা করব। তো এই পয়েন্টগুলোকে দেখুন। মেষ হলে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশির ক্ষেত্রে, বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তিনটে জায়গা আগস্ট মাস শেষ দিক যথেষ্ট ভালো হবে। প্রথম যেটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই মুহূর্তে বহু বৃষ রাশির মানুষ পরিবার বা গুরুজনদের শরীর, বিশেষত মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর কম বেশি ভোগাচ্ছে। অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। প্রতিকার বলতে ট্রিটমেন্ট, ডাক্তারবাবুরা আছেন, সেটাই প্রতিকার। তো ট্রিটমেন্ট করাতে হবে।
আমার মনে হয় আপনাদের এই যে টেনশনটা, হেলথ, ফ্যামিলি হেলথ, আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন, অনেকটা বেটার রেজাল্ট পাবেন। তাহলে এই পয়েন্টটাকে আপনি দেখছেন। 2 নম্বর, যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে ভাই বোনরা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে, আপনি প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক, গ্র্যাজুয়েশন হোক, মাস্টার্স হোক, পিএইচডি হোক, বিদেশে হোক বা পোস্টডক করছেন, বিদ্যার বাধা কাটবে, টিচারদের সাপোর্ট পেতে পারেন এবং জ্ঞান আরোহণের জন্য যেগুলো করার, যা করার সেগুলো আপনি করুন। আপনার এডুকেশান কিন্তু ভালো হচ্ছে। এবং যদি কোনো এক্সামও থাকে, যদি কোনো এক্সাম দেওয়ার ব্যাপার থাকে, আশা করতে পারি সেই জায়গা বা সেদিকটা আপনাদের ক্ষেত্রে ভালো করে দেবে। 3 নম্বর জায়গা, দেখুন এটা একটা পার্ট, আমি তো রাশিফল দিয়েছি, চ্যানেলে দেখে নিয়েছেন আপনারা। কথা বলা, আলোচনা করা, কারোর সাথে অনেক দিন ধরে চেষ্টা করছেন মিট করব, কথা বলবো, ডিসকাস করব, করতে পারছেন না, এই আলোচনা বা মিটিং অ্যাটেন্ড করা, কোনো জায়গায় রিচ করে যাওয়া, এগুলোর জন্য কিন্তু সময় বা ফল ভালো হবে। তো এই 3টে পয়েন্টকে আপনি বৃষ হলে দেখুন, এই 3টে পয়েন্টকে জোর দেবেন। মিথুন রাশি, মিথুনের মানুষজন যে পয়েন্টগুলো ভালো হতে পারে, মাসের শেষ দিকটায় যে জটগুলো কাটতে পারে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আপনি ফিজিক্যালি কোনো প্রবলেমে থাকেন, আপনার শরীর কোনো অসুবিধার থাকে, আমি বলছি না জ্বর সর্দি কাশি, বলছি না, যদি কোনো শারীরিক ভোগান্তি চলে, অবশ্যই আবার বলছি ট্রিটমেন্ট করাতে হবে, ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে, শরীর কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। বা স্বাস্থ্যের জায়গা, শরীর বা স্বাস্থ্যর দিকটা অনেকটা বেটার হচ্ছে এবং এক্ষেত্রে আপনারা অনেকটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। এটা প্রথম পয়েন্ট। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে তাহলে স্বাস্থ্য উন্নতি এবং কম বেশি শরীর বা স্বাস্থ্যগুলো ভালো থাকা, তার যোগ বা তার নির্দেশ করছে। সেকেন্ড পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, ব্যবসা বা বাণিজ্য যাদের আটকে গেছিলো, বিজনেস হচ্ছিল না, বিজনেস করতে পারছিলেন না, বিজনেস চলছিল না, তারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন। তাহলে এখানে বলবো ব্যবসা বা বাণিজ্য কিন্তু ভালো হচ্ছে, কাস্টমার ফ্লো বাড়বে এবং বিক্রি বাটা বাড়তে চলেছে, এটা ভালো হচ্ছে, এই জটটা কিন্তু কাটবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এবং এটা খুব ভালো পয়েন্ট, যদি কোনো পারিবারিক ক্লেশ, অশান্তি থেকে থাকে, বাবা মা, ভাই বোন, আপনার পার্টনার, আপনার সন্তান, পরিবারের মধ্যেকার আত্মীয় স্বজন, যদি কোনো মুখ কালাকালি, অসুবিধা, অশান্তি, অস্বস্তির ব্যাপার থেকে থাকে না, একটু চেষ্টা করুন, এই পয়েন্টগুলো কিন্তু ভালোর দিকে চলে যাবে। তাহলে এই 3টে পয়েন্ট আমি মিথুনকে বলবো, প্রপার চেষ্টা করুন যাতে ভালো হয়। আপনারা প্রতিকার বলবেন, এগুলো আমাকেই চেষ্টা করতে হবে, আপনাকেই চেষ্টা করতে হবে। তো এটাই প্রতিকার, সব জিনিসের প্রতিকার হয় না, সব কিছুর প্রতিকার দরকারও পড়ে না। তো চেষ্টা করুন, ভালো হবে। কর্কট রাশি, দেখুন বন্ধুরা, কর্কটের ক্ষেত্রে সময় কিন্তু অনেকটা ভালো চলছে। আপনার ব্যক্তিগত রাশিচক্রে কিছু খারাপ থাকলে আলাদা ব্যাপার, কিন্তু ওভারঅল কর্কটের সময় আমি খারাপ বলতে পারছি না। কিন্তু আগস্টের শেষ দিকে কর্কটের যেটা ভালো হবে, যে দিকগুলো মোটামুটি অনেকটা শেষ দিকে, একদম প্রায় শেষ দিকে, এক হচ্ছে চাকরি ক্ষেত্রে কোনো ভ্যালু অ্যাড করার মতো কাজ, ভ্যালুয়েবল কাজ, বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, খুব ইম্পর্টেন্ট কোনো রকম কাজ আপনি কিন্তু করতে পারেন এবং চাকরি ক্ষেত্রে আপনার ভ্যালু থাকছে, আপনি কর্কটের মানুষ হলে। তো কর্কট, চাকরির জায়গা বেটার, চাকরি ক্ষেত্রে যদি কোনো প্রবলেম চলে, কোনো অসুবিধা, অস্বস্তি চলে, কালিগদের সাথে কোনো রকম গণ্ডগোল চলে, আপনি এটা ভালো করতে পারেন, ভালোর জায়গা করতে পারেন। 2 নম্বর জায়গা, কোনো বড় ইনভেস্টমেন্ট, ভালো ইনভেস্টমেন্ট, প্রপার্টি, গাড়ি, লাক্সারি, এই ধরনের ইনভেস্টমেন্ট, অথবা নিজের জন্য, পরিবারের জন্য কিছু ভালো কিছু করা এবং টাকা পয়সার একটা ফ্লো ভালো থাকা, এটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে আপনি কর্কটের মানুষ হলে। তো ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো চলছে। থার্ড পয়েন্ট হচ্ছে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, সন্তান নিয়ে সুখী হওয়া, সন্তান সুখ বৃদ্ধি এবং মূলত 2টো পার্ট, এক হচ্ছে যারা সন্তান নিয়ে ভুগছেন,
2 হচ্ছে যাদের প্রেগনেন্সি জনিত কোনো রকম সমস্যা চলছে, অবশ্যই এখানেও ডাক্তার যদি চলে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। তাহলে এই 3টে পয়েন্ট হঠাৎ করে বেটারমেন্ট, ভালো রেজাল্ট আসতে চলেছে এবং পজিটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তাহলে বন্ধুরা এটা চেষ্টা করবেন, এই জায়গাটা চেষ্টা করবেন আপনারা কর্কটের মানুষ হলে যাতে ভালো করা যায়, ভালো করতে পারেন। সিংহ রাশি। সিংহ রাশি, আমি বা আপনি, আমরা যখন সিংহ রাশির মানুষ, দেখুন প্রথমেই আমি আপনাকে বলবো আগস্ট মাসের শেষ দিকটা প্রথমত বড় কোনো কাজ হচ্ছে এবং সবচেয়ে বড় কথা মূলত শত্রুতাতে যারা জর্জরিত, শত্রুরা অ্যাকচুয়ালি ক্ষতি করছে, এরকম ঘটনা যাদের সাথে ঘটছে, সিংহের জাতক বা জাতিকা বা মানুষ হলে শত্রুতার পরিবেশ বা অ্যাম্বিয়েন্স আপনি এটাকে জয় করতে পারছেন। এই জায়গা বা এই দিকটা থেকে আপনি জয়ী হচ্ছেন আপনি যখন সিংহের মানুষ। তাহলে আমরা যখন কর্মক্ষেত্রে কোনো ঝুটঝামেলায় রয়েছি, সত্যি কোনো প্রবলেমে রয়েছি, এখান থেকে ভালো রেজাল্ট আসছে, শত্রুতা থেকে ভালো রেজাল্ট আসছে এবং কর্মের গ্রোথ পজিটিভ দিকে যাচ্ছে। প্রেম, ভালো বন্ধুত্ব, কোনো ভালো মানুষ তার সাথে প্রেম বা ভালো বন্ধুত্বের সম্পর্ক বেটার সিংহর ক্ষেত্রে। তো দেখুন প্রত্যেকের তো লাগে, একটা ভালো বন্ধু লাগে, একটা ভালো বান্ধবী লাগে, আপনার বিপদ আপদ দরকারে পাশে থাকার কোনো মানুষ লাগে, এই ব্যাপারটা ভালো হচ্ছে। এবং যারা প্রেম করছেন, প্রেমে কোনো গণ্ডগোল, কোনো অশান্তি, কোনো ঝুট ঝামেলা যাদের চলছে, বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন আপনি সিংহের মানুষ হলে। এবং যেটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, যাদের খুব বড় কোনো পারিবারিক অশান্তি চলছে, সিংহ, কোনো লিগাল ইস্যুস চলছে বা কোনো পুলিশি ঝামেলা, কোনো পলিটিক্যাল ইস্যুস, এগুলোতে যদি আপনি জড়িয়ে যান বা জড়িয়ে আছেন, ভয় লাগছে, নার্ভাস ফিল করছেন, টেনশান করছেন, এই দিকটা থেকে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি যখন সিংহের মানুষ, সিংহের জাতক জাতিকা। কিছু বাধা বিপত্তি থাকবে, অবশ্যই দুশ্চিন্তা, মানসিক চাপ এগুলো থাকবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন এই জায়গাগুলো বা এই দিকগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। আমার মনে হয় আপনি বেরিয়ে আসতে পারবেন। তাহলে সিংহ এই জায়গাটাকে জোর দেবেন, বেটার হতে পারে, বেটার রেজাল্ট আসতে পারে। এই 3টে পয়েন্টকে জোর দেবেন। সিংহর পর আসে কন্যা রাশি। বন্ধুরা কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে আমি প্রথমেই যে পয়েন্টটাকে জোর দেবো, পয়সার মুখ আপনারা দেখতে পাবেন, এটুকু নিশ্চিত থাকুন। শুক্রর নিচস্থ অবস্থা কন্যা রাশির ওপর চলছে, যত মাস এগোচ্ছে নিচস্থ ভাব কেটে যাচ্ছে এবং শুক্র নিজের ঘর তুলার দিকে এগোচ্ছে। এইটা শুক্র কিন্তু অর্থের কারক নয়, ভাগ্যেরও কারক বটে। তাহলে কন্যার ক্ষেত্রে আগে শুক্র ছিল দ্বাদশে, এখন কন্যাতে, এরপর দ্বিতীয়ায় ঢোকার দিকে এগোচ্ছে। তাহলে পয়সার যে অপচয়, নষ্ট হওয়া এবং এই যে সমস্যা, টাকার অপচয়, ফালতু ব্যয়, এটা কিছুটা হলেও কন্ট্রোলে হবে। এবং ঘটনা এটা যে ব্যয়গুলোর তো একটা রিজন থাকে, একটা কারণ থাকে যে এই কারণে ব্যয় হচ্ছে, এই কারণগুলো কিন্তু ক্লোজ হচ্ছে, যার যে কারণে ব্যয় হচ্ছে। 2 নম্বর, দৈবের সাপোর্টটা পাওয়ার দিকে এগোচ্ছেন। আদিভৌতিক সাপোর্ট, দৈবিক সাপোর্ট, ভাগ্য কপাল সাপোর্ট করা, এইটা কিন্তু বেটার আপনি যখন কন্যার মানুষ। তাহলে দৈব বা ডেস্টিনি কম বেশি আপনাকে সাপোর্ট করবে, ভাগ্যের সহায়তা পাবেন, অনেক বাধা বিপত্তি কাটবে। এবং 3 নম্বর, যারা বিদেশ যাত্রা, দূর যাত্রা করছেন, কথাবার্তা চলছে বা হয়তো চাকরি হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, বিদেশে সুইচ করতে চাইছি, এই যে বিদেশ রিলেটেড ব্যাপার, কন্যা আগস্টের শেষ দিক বেশ ভালো সময়, বা ভিসার অ্যাপ্লাই করছেন, এরকম থাকে না অনেক কিছু, বিদেশ যাত্রা রিলেটেড যে ব্যাপারগুলো, সেগুলো আমার মনে হয় ভালোর দিকে যাচ্ছে বা ভালো ফলের দিকে যাচ্ছে। তাহলে আপনি কন্যার মানুষ, জাতক জাতিকা, এই 3টে পয়েন্টকে দেখুন, এই 3টে পয়েন্ট অবশ্যই বেটার হবে। আমি দেখুন শুধু ভালো পয়েন্টগুলোই বলছি, কোনো খারাপ কথা বলছি না, যেগুলো ভালো হতে পারে সেগুলোই বলছি। তুলা রাশি। তুলা রাশি, আমরা যখন তুলার মানুষ, জাতক জাতিকা, প্রথমেই যেটা বলবো, সুযোগ আসবে। যিনি যেখানে, আমি সুযোগ বলতে প্রফেশনাল ফিল্ড রিলেটেড সুযোগ,
আমি চাকরি করছি, আপনি ব্যবসা করছেন, কেউ একজন সেলফ এমপ্লয়েড, যিনি যে কাজটা করছেন সেই কাজের ক্ষেত্রে, সেই কাজের জায়গায়, কাজের ক্ষেত্রে উন্নতি বা সফলতা বৃদ্ধি, তার কিন্তু সুযোগ আসছে। এইটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তাহলে ভালো কাজ করার, ভালো ব্যবসা করার বা নিজের কাজটা নিজের মতো করে করার সুযোগটা পাবেন। দ্বিতীয় পয়েন্ট, এটা হচ্ছে দাম্পত্যের পয়েন্ট। আমি মনে করি ওই যে বললাম শুক্র নিচস্থ কাটা, তাহলে শুক্র নিচস্থ অবস্থা কাটা থেকে যখন তুলা রাশি নিজের ঘরের দিকে শুক্র মুভ করছে, আপনি এটা ধরে রাখতে পারেন যে দাম্পত্য সুখ অনেকটা বাড়বে। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের ভালোবাসা, এটা এবং যাদের দাম্পত্যে বিবাদ চলছে, কোনো রকম অশান্তি, কোনো রকম গোলমাল গোলযোগ চলছে, তারা বেটার রেজাল্ট পাবেন। এবং যারা বিবাহ ক্ষেত্রে প্রবেশ করতে চাইছেন, বিয়ের কথাবার্তা, বিয়ের ফাইনাল কথাবার্তা বা প্রেমটাও বিয়েতে কনভার্ট করতে চাইছেন, মানে প্রেম করছি এবার চলো বাড়িতে বললাম বিয়ের কথাবার্তা এগোবো, হয় না অনেকে, এই দিকটা বা এই জায়গাটা কিন্তু ভালো হয়ে যাবে আপনি তুলার মানুষ হলে। 3 নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, দেখুন বন্ধুরা, আত্মবিশ্বাসী মানুষ জীবনের সব বাধা কাটাতে পারেন। আপনি পুরনো আত্মবিশ্বাস ফিরে পাবেন অনেক দিক থেকে, এবং আপনি বুঝতে পারবেন যদি কোনো কিছু নিয়ে, কোনো জায়গা, কোনো জিনিস, কোনো কিছু নিয়ে আপনার মধ্যে, আপনার মনের মধ্যে কোনো ট্রেস, কোনো টেনশান, কোনো অহেতুক ভয়, ভীতি, নার্ভাসনেস এগুলো চলে না, আপনি অনেকটা বেটার রেজাল্ট পাবেন আপনি যখন তুলার মানুষ। তাহলে এই 3টে পয়েন্টের ওপর খেলাটা চলবে। এই পয়েন্টগুলোকে দেখুন, আমার মনে হয় দেখার, সেইভাবে চেষ্টা চরিত্রগুলো করার দরকার আছে। বৃশ্চিক রাশি, বন্ধুরা, বৃশ্চিককে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আগস্টের লাস্ট উইক বা লাস্ট 2 উইকস আমি জোর দিতে বলবো, প্যাশনেটলি জোর দিতে বলবো, যদি আপনি কোনো সিরিয়াস প্রবলেমে থাকেন সেটাকে সলভ করার দিকে। কোনো প্রবলেমে আপনি রয়েছেন, আপনার পার্সোনাল লাইফে রয়েছে, কোনো ঝামেলায় জড়িয়ে রয়েছেন, অবাঞ্ছিত কোনো ঝামেলা তৈরি হয়ে রয়েছে, আপনি চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন এটাকে মেটানোর। এটা প্রথম পয়েন্ট। যা তার জন্য যা করতে হবে, যত দূর যেতে হবে, যার সাথে কথা বলতে হবে, আপনি সেই চেষ্টাটা শুরু করবেন। দেখুন, এই টেনশনটা যদি কমে যায় না, যদি কোনো প্রবলেম থাকে, বৃশ্চিকের লাইফে এখন অনেক কিছু, অনেক রকম প্রবলেম চলছে, তো যদি এই টেনশন বা এই প্রবলেমটা কমে যায়, তাহলে আমার অনেক প্রবলেম ক্লিয়ার হয়ে গেল। তো এই জায়গাটা আপনি বৃশ্চিকের মানুষ হলে চেষ্টা করুন, মিটে যাবে। এবং এর সেকেন্ড পার্ট, 2 নম্বর পয়েন্ট, আমরা যখন বৃশ্চিকের মানুষ, পুরনো কোনো ঝামেলা, দীর্ঘমেয়াদী চলতে থাকা কোনো ঝামেলা, দীর্ঘমেয়াদী, সেটা হয়তো ভাইয়ে ভাইয়ে হচ্ছে, পাশের বাড়ির সাথে হচ্ছে, হয়তো একটা জমির বেড়া নিয়ে হচ্ছে, থাকে তো অনেকের অনেক রকম প্রবলেম থাকে, এটা কোনো না কোনোভাবে মীমাংসার দিকে এগোবে, যেটা অনেক দিন, 2 বছর, 5 বছর, 3 বছর, আপনি ট্রাই নিন, এই সময়টাকে ট্রাই নিন যাতে মীমাংসা করানো যায়, মেটানো যায় বা এরকম কিছু ব্যাপারগুলো। 3 নম্বর পয়েন্ট, বন্ধুরা, আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনাকে বলবো দৈবের সাপোর্ট পাবেন। পিতা, পিতৃস্থানীয় ব্যক্তি, ভালো কোনো সিনিয়র, ভালো কোনো অ্যাডভাইজার সাপোর্টটা পাবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো এই সাপোর্টটা পাওয়ার যোগ রয়েছে। ভালো কোনো অ্যাডভাইজার হঠাৎ করে, ভাই এটা করো না, এটা করো, এইভাবে চলো না, এভাবে চলো, এটা করলে ভালো হয়, একটা ওই নক করবে আপনাকে। তো এই 3টে পয়েন্ট আপনি বৃশ্চিকের মানুষ হলে অবশ্যই কাজে লাগান, এবং পয়সার ফ্লোও কিছুটা ভালো হচ্ছে। তো সামগ্রিকভাবে এই পয়েন্টগুলোকে আপনি কাজে লাগাচ্ছেন। 15ই আগস্ট পরের সময়টা আমার মনে হয় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, এই দিকগুলো থেকে মূলত পজিটিভ রেজাল্ট পাবেন। বাদবাকি যা আছে, যেখানে যা আছে সেগুলো তো চলছে বা চলবে। দেখুন, ধনুরাশি, দেখুন বন্ধুরা, ধনুর মানুষ জাতক জাতিকাদের ক্ষেত্রে যে পয়েন্টগুলো মূলত আমার মনে হচ্ছে লাস্ট 2 উইকস ভালো রেজাল্ট দিতে পারে। 1, প্রপার বিগত 1.5 মাস 2 মাস ধরে যে বাধাগুলো আপনারা পাচ্ছিলেন না,
আটকাচ্ছিল, হওয়া কাজ হচ্ছিল না, ঝামেলায় পড়ে যাচ্ছিলাম, যে বাধাগুলো আপনারা পাচ্ছিলেন, যে ঝঞ্ঝাট, যে ঝামেলা, যে অশান্তিগুলো আপনারা পাচ্ছিলেন, আপনি ধনুর মানুষ হলে ওই বাধাগুলো কাটবে। তাহলে যে কোনো কাজের ফ্লো বাড়বে এবং প্রত্যেকের ক্ষেত্রে একটা টার্গেট থাকে যে ভাই ডিসেম্বরের 31 ডিসেম্বর হয়তো আপনাদের ইয়ার এন্ডিং। এই যে টার্গেটগুলো রিচ করার দিকে আপনি অনেকটা এগিয়ে যাচ্ছেন। তাহলে প্রথম পয়েন্ট, আটকে থাকা প্রবলেম, খুচরো প্রবলেম, টুকরো টাকলা বাধা, ঝামেলা, আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আপনি ধনুর মানুষ হলে। 2 নম্বর, ভালো কিছু বন্ধুত্ব তৈরি হতে পারে, ভালো কিছু বন্ধু বান্ধবী জীবনে আসতে পারেন, এবং আমি এটা প্রেমও বলতে পারি। তাহলে 1-2জন ভালো অ্যাডভাইজার, ভালো বন্ধু, পাশে থাকার মানুষ, সাথে চলার মানুষ এবং সঙ্গে প্রেম, একটা বা দুটো ভালো মানুষের সাথে পরিচয় হলো, কথাবার্তা এগোচ্ছে, এই যে ব্যাপারগুলো, এটা বেশ ভালো আপনি ধনুরাশির মানুষ হলে। তো এই জায়গাটা দেখুন। আর 3 নম্বর পয়েন্ট, এটা গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, ভালো কোনো অপরচুনিটি পাবেন, ভালো কোনো কাজ করার, ভালো কোনো দায়িত্ব, ভালো কোনো যোগাযোগ, বা আপনি যে ফিল্ডে আছেন, যেখানে কাজ করছেন, তার থেকে বেটার কোনো অপরচুনিটি সুইচ করা, এই ধরনের যে ব্যাপারগুলো, বা যারা বিজনেস করছেন, বিজনেস ফ্লোটা একদম কমে গেছিলো, ভালো ভালো কাস্টমার পাওয়া, এই যে ব্যাপারটা, এই 3টে পয়েন্টকে আমি ধনুকে বলবো জোর দিতে। এবং এই পয়েন্টগুলোকে আমরা যদি জোর দিই না, অনেক সমস্যা, অনেক ঝামেলা, অনেক অস্বস্তি কিন্তু কেটে যাবে। দেখা যাক, আপনি চেষ্টা করুন আপনি ধনুর মানুষ হলে। মকর রাশি। মকর, ভালো খবর এটাই দেবো প্রথমেই, যে 3-4টে পয়েন্ট ভালো হতে পারে এবং যে জায়গাগুলোকে ভালো করার সুযোগ রয়েছে। প্রথম ভালো পয়েন্ট হচ্ছে আপনার পরিবারের শরীর অবশ্যই ভালো হচ্ছে। আমার ফ্যামিলি, আমার এজেড, আমার বাবা মা, শরীর বা স্বাস্থ্যগুলো অবশ্যই ভালো হবে। বিশেষত যারা অসুস্থ, কোনো সিরিয়াস প্রবলেম, কোনো বড় অসুস্থতা, বড় কোনো শারীরিক ভোগান্তি, বেটার রেজাল্ট দিচ্ছে। এবং এর কোনো প্রতিকার নেই, এর প্রতিকার ডাক্তারবাবুরা, আপনার বাড়ির পাশে যারা আছেন বা ভালো ডাক্তারবাবু, তাদের সাথে কনসাল্ট করবেন, যে কোনো সমস্যা, শারীরিক ভোগান্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। 2 নম্বর পয়েন্ট, বন্ধুরা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে। মূলত কোথাও থেকে আটকে রয়েছে, টাকা পাবো, হয়তো পৈতৃক সূত্রে কোনো টাকা পাবো, কারুর থেকে পাই, সে শোধ করবে। আপনারা লটারির কথা জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, কারণ লটারির টিকিট আমি জানি না নাম্বার কি হয়, কিন্তু কোথাও থেকে টাকা প্রাপ্তি আসতে পারে, যেটা আমার টাকা। তো এই জায়গাটাকে দেখুন আপনি মকরের মানুষ হলে। তাহলে 1 শরীর, 2 ফাইন্যান্স বা অর্থ, 3 মানসিক শান্তি, মূলত দাম্পত্য সুখ এবং হাজবেন্ড ওয়াইফ দুজনের সম্পর্ক, রিলেশান, প্রেম বা ভালোবাসা, সঙ্গে প্রেমও বলতে পারি। যাদের অশান্তি চলছে তাদের সম্পর্কও ভালো হচ্ছে, যাদের জীবনে কাউকে চাইছেন সেটাও পেতে পারেন, এবং যাদের দাম্পত্য বিয়েতে প্রবেশ করতে চাইছেন তারাও ভালো রেজাল্ট পেতে পারেন। তাহলে আমি যখন মকরের মানুষ, আমাকে এই 3টে পয়েন্টকে চেষ্টা করতে হবে যাতে হয়। কোথাও থেকে টাকা পাই, চাইতে হবে, যেতে হবে, শরীরের জন্য ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করতে হবে, আর দাম্পত্যের বিবাদ যদি চলে, কথা বলুন, প্রবলেম সলভ হয়ে যাবে। তো আগস্টের শেষ 2টো সপ্তাহ এই জায়গাগুলো অত্যন্ত ভালো বন্ধুরা, এবং আমার মনে হয় আপনি এই ভালোগুলোকে আরও ভালো করার ব্যবস্থা করতে পারেন। কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভের জাতক বা জাতিকাদের দেখুন, এখনও শনি 7.5 চলছে, তার এফেক্ট রয়েছে, তার চাপ রয়েছে, কিন্তু গ্রহগত যা স্থিতি বা অবস্থান, তাতে প্রথম ভালো পয়েন্ট হচ্ছে আগস্টের শেষ যে 2টো সপ্তাহ আপনার যারা সিনিয়র, সব ক্ষেত্রে যারা সিনিয়র, কোনো জায়গায় আমার বাবা, কোনো জায়গায় আমার বস, কোনো জায়গায় আমার কেউ, বা ব্যবসা করছি মহাজন, সিনিয়রদের সাপোর্টটা আমি পাচ্ছি। এবং এই সিনিয়ররা অনেক ক্ষেত্রে না এমন হেল্প কিছু করবেন, আমি খারাপ সেন্সে বলছি না, ভালো সেন্সে বলছি, যাতে আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে, বা আপনার পাশে থাকা, অ্যাডভাইস করা যে ভাই তুই এইভাবে এগো, এভাবে চ,
এই অ্যাডভাইজিং ব্যাপারটা বেটার হচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর, কুম্ভের ক্ষেত্রে জ্ঞান, বুদ্ধি, মেধার ব্যবহার এবং জ্ঞান আরোহণ মানে পড়াশোনা, এটার জন্য বেশ ভালো সময়, বেশ ভালো সময়। আর এক্ষেত্রে আমি বলবো স্মার্ট ওয়ার্ক, স্মার্টনেস দেখানো, লোকের চোখে কম বেশি পড়া, 1-2জন ভালো লোকের চোখে পড়ে যাবেন, তবেই তো তারা সাপোর্ট করবেন। তো এক হচ্ছে এডুকেশনাল পার্ট ভালো, জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা দিয়ে কাজ সামলানো, এই পার্টটা ভালো আমি যখন কুম্ভ। 3rd পয়েন্ট হচ্ছে বন্ধুরা, সন্তান সুখ, এটা বেটার। অর্থাৎ সন্তানের শরীরও হতে পারে, সন্তান সুখ হতে পারে, আপনার সাথে আপনার বাচ্চার সম্পর্ক হতে পারে। এবং আমি এর সাথে অ্যাড করব কুম্ভর ক্ষেত্রে, দেখুন বন্ধুরা, মিলিয়ে নেবেন, যত বড়ই সমস্যা থাক, যত বড়ই টেনশন থাক, অদৃশ্য কোনো সাপোর্ট, বলতে পারি ভগবানের আশীর্বাদ আপনি পাচ্ছেন। দেখুন না, সেই কানেকশান রয়েছে, দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি এবং সেখানে বুধ রবির অবস্থান, এবং রবি কেতুর যোগ 7মভাবে, তো সামগ্রিকভাবে ঈশ্বরের কৃপাটা পাবেন। দেখা যাক মহাদেব কি করেন। তো এই পয়েন্টগুলোকে ভালো করুন, করার দরকার আছে, চেষ্টা করবেন। মীন রাশি বন্ধুরা, মীন রাশির ক্ষেত্রে শনি সাড়ে চলছে, চাপ চলছে। মীন রাশির মানুষজনরা এই মুহূর্তে পুরো পরিবারের দায়িত্ব, অনেকের দায়িত্ব নিয়ে বসে আছেন। আমি যেটাকে না বললেই নয়, প্রথম যে পয়েন্টটা বলবো, দেখুন লক্ষ্য করে আপনার পরিবারে কেউ না কেউ অসুস্থ, মেডিকেল এক্সপেন্স চলছে। আগস্টের এই শেষ দিকটা, এই জায়গাটা থেকে অনেকটা রিলিফ পাবেন। 5th হাউসে বৃহস্পতি, 6ষ্ঠে রোগ ভোগ, রোগের কারক গ্রহ রবি, সে 6th হাউসে ঢুকছে, কেতুর সাথে যুক্ত হচ্ছে। তার মানে এই যোগটা ভালো ফল দেবে আপনি মীন রাশির মানুষ হলে। তাহলে এক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আপনি বা আপনাদের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে যে কোনো রকম যদি বাড়ির অসুস্থতা চলে, সেটা ভালো ফল দেবে, ভালো রেজাল্ট দেবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, প্রতিযোগিতা, যে কোনো প্রতিযোগিতা, চাকরির প্রতিযোগিতা, কোনো একটা এক্সাম, চাকরির এক্সাম, তার জন্য চেষ্টা করা, এডুকেশনাল কোনো রকম এক্সাম, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা, প্রতিযোগিতামূলক পরীক্ষায়। এবং এটা হতে পারে, ধরুন আপনি কোনো ইন্টারভিউ দিচ্ছেন, কোনো ইন্টারভিউ ফেস করছেন, কোনো ইন্টারভিউ প্রতিযোগিতা, আপনি ভালো রেজাল্ট পাবেন। দেখে নেবো মানসিকতা রাখুন, দেখেই নেব, আপনার রেজাল্ট হয়ে যাবে। 3rd পয়েন্ট, আমি যেটাকে বলবো অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন বন্ধুরা, আপনি মীনের মানুষ হলে আপনি এই সময়ের মধ্যে অনেক ঝামেলা, অনেক ঝঞ্ঝাট মিটিয়ে নিতে পারবেন, গুছিয়ে নিতে পারবেন বুদ্ধির জোরে। আর 2 নম্বর, যারা শত্রুতা করছে, তারা দেখবেন অটোমেটিক্যালি কোনো না কোনোভাবে সরে যাচ্ছে। দেখুন এখন যে চাপটা রয়েছে, মানসিক চাপ রয়েছে, কর্ম নিয়ে একটা ঝঞ্ঝাটে রয়েছেন, অনেকের ক্ষেত্রেই হচ্ছে, তাই না? এই চাপটা হঠাৎ করে কমবে কিছুদিনের জন্য হলো। তাহলে এই 3টে পয়েন্টকে আপনি মীন রাশির মানুষ হলে ভালো করবেন। আর প্রেমটা কিছুটা ভালো হবে মীন রাশির ক্ষেত্রে। তো এই পয়েন্টগুলোকে আপনি ভালো করছেন, এই জায়গাগুলোকে শেষ 2 উইক আগস্টের অনেকটা বেটার। তো তার প্রস্তুতি আস্তে আস্তে নিন, আমার মনে হয় ভালো হতে পারে। তো এইটুকুই। দেখুন বন্ধুরা, এরপর আপনারা বলবেন, আমি জানি, যে ধরুন আমি মেসের ক্ষেত্রে বলছি, তাহলে আমার চাকরিটা কেন ভালো বললেন না, আমার বিজনেসটা কেন ভালো বললেন না, দাম্পত্যটা কেন ভালো বললেন, মানে আমি দেখুন আমার যে 3টে পয়েন্ট মনে হয়েছে খুব ভালো হতে পারে সেগুলো বলেছি, বাদবাকিগুলো তো আপনি জানেন, আপনি দেখুন, এটাই। তো এটুকুই থাক, আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে বা হেল্প করবে। ভালো থাকুন বন্ধুরা, ভালো থাকতেই হবে, সুস্থ থাকতে হবে, সুস্থ থাকুন। আপনারা প্রত্যেকে অবশ্যই শান্তিতে থাকুন, শান্তিতে থাকতে হবে, শান্তিতে থাকুন। নমস্কার।